অর্থাৎ আল্লাহ আপনি তাকে মানুষ বানাবেন কিনা, অগাইরে মুখাল্লাকা, নাকি আপনি তাকে আকৃতি দিবেন না, নাকি তাকে অস্তিত্ব দিবেন না, মানুষই বানাবেন না। শুনতেছেন কথা, শুনতেছেন? কতদিন বয়সে এই কথাটা বলা? কতদিন বয়সে? একজন ফেরেশতা 120 দিন বয়সে, অর্থাৎ 4 মাস বয়স যেদিন কমপ্লিট হয়, মার গর্ভে রেহেমের ভিতরে একজন ফেরেশতা প্রবেশ করে আল্লাহকে বলে, ইয়া রব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ এই যে গোশতের টুকরা পরে আছে এটার তো কোনো আকৃতি নাই, আপনি কি এটাকে আকৃতি দিবেন কিনা? এটার তো কোনো রূহ নাই, আপনি তারে রূহ দিবেন কিনা? অর্থাৎ আপনি তারে মানুষ বানাবেন কিনা, আপনি তারে দুনিয়ায় পাঠাবেন কিনা, আপনি তাকে অস্তিত্ব দিবেন কিনা? এটা ফেরেশতা 120 দিন বয়সে আল্লাহকে জিজ্ঞাসা করে। আল্লাহ যদি বলেন হ্যাঁ হ্যাঁ আমি তারে মানুষ বানাবো, অস্তিত্ব দিব, মুখাল্লাকাতুন, আমি তাকে অস্তিত্ব দিব, আমি তাকে মানুষ বানাবো, ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ এটা তো নির্জীব নিষ্প্রভ একটা গোশতের টুকরা পরে আছে, আপনি কিভাবে তাকে মানুষ বানাবেন, কেমনে তাকে আকৃতি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত টেনশনের কিছু নাই, এই গোশতের টুকরাটাকে সামনে নিয়ে তোমার মুখ থেকে একটা ফু দাও। ফু, শুনছেন? খেয়াল করছেন? ফেরেশতা বলে, আল্লাহ আপনি এটাকে কিভাবে অস্তিত্ব দিবেন, আকৃতি কেমনে দিবেন, রূহ কেমনে দিবেন? আল্লাহ বলেন, গোশতের টুকরাটা বরাবর সামনে এনে তুমি একটা ফুৎকার দাও। আমরা একটা সময় পৃথিবীতে ছিলাম না, কিছুদিনের জন্য আসি, আবার কয়েকটা দিন পরে চলে যাব। কেউ কয়েক মাস পরে, কেউ কয়েক বছর পরে, কেউ কয়েক সেকেন্ড পরে, কেউ কয়েক মিনিট পরে এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। কি বলেন আপনারা? এই কথাটা কি একটু একটু সত্য না পুরাটাই সত্য? আচ্ছা, আমরা চলে গেলাম, মৃত্যুবরণ করলাম, মারা গেলাম, এরপরে কি? এরপরে হচ্ছে আখিরাতের জিন্দেগি, ঠিক না? আপনারা লক্ষ্মীপুর, এই থানার নাম কি? রায়পুর। রায়পুর থানার সচেতন সমাজ সবাই জানেন, এই গ্লোবালাইজেশনের যুগে বর্তমান বিশ্ব ব্যবস্থায় গত 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে গোটা পৃথিবীতে পপুলেশনের সংখ্যা, মানুষের সংখ্যা 809 কোটি মানুষ। সারা পৃথিবী মিলাইয়া 809 কোটি মানুষ আছে। 9 কোটি বাদ দেন, 800 কোটি মানুষ আছে। কয়শো কোটি? এই 800 কোটি মানুষের মধ্যে সবাই ইমানদার, বেশিরভাগই বেঈমান। এই 800 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ 200 কোটি মানুষ হচ্ছে ইমানদার, মুসলমান, বিলিভার্স, বিশ্বাসী। 800 থেকে 600 গেলে বাকি থাকে কয়শো? 800 থেকে যদি 200 যায় বাকি থাকে কত? 600। এই 600 কোটি মানুষ ডিসবিলিভার্স, আনবিলিভার্স, অবিশ্বাসী, কাফের। বিশ্বাসী কাকে বলে? যারা এক আল্লাহর তাওহীদে বিশ্বাস করে। আমাদের স্রষ্টা কয়জন? সবাই একটু জোরে বলেন তো, তিনি কে? শাহাদাত আঙ্গুল উঠায় দেখান তো, তিনি কে? হ্যাঁ বলেন, জোরে বলেন, তিনি কে? আর একটু জোরে বলেন তো, তিনি কে? আল্লাহ। এটা আমাদের আকীদা, বিশ্বাস। আমাদের আরেকটা আকীদা হচ্ছে, আমরা মারা যাওয়ার পরে আরেকটা জগৎ আছে, কবরের জগৎ, এটাকে আলমে বরজখ বলে। কতকাল থাকবো জানি না, জানেন কে? এরপরে সারা পৃথিবী ডেস্ট্রয় হবে, ধ্বংস হবে। পাহাড়, সাগর, নদী, নালা, আকাশ, পাতাল সব সমান হবে, কিছুই থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে, সমগ্র মানব জাতিকে কবর থেকে উঠানো হবে। ওয়াইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত
ওয়া আখারাত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইদিল লাখাবীর। এটা আমাদের বিশ্বাস, কারণ কোরআনে এই কথাগুলো আল্লাহ বলেছেন। বিচার হবে, মিজানের পাল্লায় মানুষের আমল নামা ওজন দেওয়া হবে। যার সৎ কাজের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, অসৎ কাজের পাল্লা যার ভারী হবে সে জাহান্নামে যাবে। এ হলো মুসলমানদের বিশ্বাসীদের আকীদা, আমাদের আকীদা বিশ্বাস। মৌলিক আকীদা হচ্ছে আমাদের স্রষ্টা একজন, ঠিক কিনা? মৌলিক আর একটা আকীদা হচ্ছে আমাদের এই জীবনই শেষ না, আমাদের এই জীবনের পরে আর একটা অপরন্ত জীবন আছে। এটা কি পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে না। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাস করে। তারা বলে আল্লাহ আছেন, কিন্তু পাশাপাশি আল্লাহর স্ত্রীও আছেন, আল্লাহর সন্তানও আছে। আসতে বললেন যে নাউজুবিল্লাহটা যে আসতে বললেন। ইহুদিরা বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে, নাম হচ্ছে উজাইর আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। মাজুসি মুশরিকরা বিশ্বাস করে আল্লাহর ফেরেশতা যা আছে সব আল্লাহর কন্যা সন্তান। আর আমাদের বিশ্বাস কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের রব আল্লাহ। তিনি কয়জন? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেমুহতাজ, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ একজন এবং সমগ্র জগৎ তার মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলে। আর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। মনে রাখবেন, যে জন্ম দেয়, যে জন্ম নেয় সে চিরকাল বেঁচে থাকে। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ আর কোনো রব নাই। এটা আল্লাহর তারিফ, এটা আল্লাহর ডেফিনেশন, সংজ্ঞা। তিনি আল্লাহ। এই কথাগুলো যারা বিশ্বাস করে তাদেরকে বলে মুমিন, মুসলমান, বিলিভার্স, বিশ্বাস। এই কথাগুলো যারা বিশ্বাস করে তারা এটাও বিশ্বাস করে মানুষকে মৃত্যুবরণ করার পরে কবরে রাখা হবে। কবরে রাখার পরে কবর থেকে একটা সময় জীবিত মানুষগুলো যখন তাকে দাফন করে চলে আসবে, 40 কদম যেতে না যেতে দুজন ফেরেশতা কবরের মধ্যে এসে তার ঘাড়ের মধ্যে তাকে ধরে বসাবে এবং প্রশ্নের সম্মুখীন করবে। কয়টা প্রশ্ন হবে? যদি বলেন কয়টা প্রশ্ন? এই বিশ্বাসটা আমাদের আছে কিনা বলেন, কার কার আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পরে এত কষ্ট করে একটা ছোট্ট বালিশ আনলেন, বলছিলাম মাথার বালিশের। সামনে সতর্ক থাকবেন, এগুলো একটু ঠিকঠাক রাখবেন। কোরআন মাজিদ একটা আমার সামনে আসছে, আল্লাহ এটা আবার কেমনে পড়েন আপনারা? এত অভাব নাকি কোরআন মাজিদের দেশে? এটা কিভাবে দিলেন একজন মুফাসসিরের সামনে?
যাই হোক, সম্মানিত হাজরিন, তো আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে যারা বিশ্বাস করে তাদেরকে ঈমানদার বলে। কি বলে? এই বিশ্বাসী মানুষের সংখ্যা বর্তমান বিশ্বে 200 থেকে সর্বোচ্চ 250 কোটি। যদি ধরেন 200 কোটি, তাহলে বাকি থাকে আরো এই 600 কোটি মানুষ আল্লাহকে যদিও বিশ্বাস করে কিন্তু তার সাথে শরীক সাব্যস্ত করে। কেউ বলে আল্লাহর ছেলে আছে, কেউ বলে আল্লাহর মেয়ে আছে, কেউ বলে আল্লাহর বিবি আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যদি বলে নাউযুবিল্লাহ। এরপরে এই অবিশ্বাসী মানুষগুলো, কাফেররা এ কথা বলে মরার পরে আর কোনো নতুন জীবন নাই। বর্তমান বিশ্বে কিছু এথিস্ট আছে, নাস্তিক আছে, নাস্তিক মুরতাদ। মৃত্যু পরবর্তী জীবন তারা বিশ্বাস করে না। মরণের পরে আবার কবর থেকে মানুষকে আল্লাহ জীবিত করবেন, এটা তারা বিশ্বাস করতে চায় না। এটা তারা বিশ্বাস করতে, আপনারা বলেন আমরা মরার পরে বা গোটা মানব জাতি মরার পরে, গোটা মাখলুক মৃত্যুবরণ করবার পরে এই মাখলুককে কবর থেকে উত্থিত করবেন কে? সবাই বলেন। আমরা তো একজন মৃত মানুষকে দাফন করার সময় যখন কবরে রাখি তখন এক মুষ্টি মাটি হাতে নিয়ে আমরা একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার অর্থ কি? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাকে ফেরত নেওয়া হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষ বিচারের দিনই মাটি থেকে তোমাকে আবার উঠানো হবে। সুতরাং আমাদের বিশ্বাস, মৃত্যুর পরে আল্লাহ আবারও আমাদেরকে জীবিত করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন, না হয় জাহান্নামের ফয়সালা করবেন। এটা আমাদের বিশ্বাস। এই জন্য আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান। এ কারণে ইমানের বদৌলতে ইমানদারদের জন্য আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন কথা হচ্ছে, হুজুর বয়ান করতেছেন একদিকে, আয়াত পড়লেন আর একটা। এবার আসেন আয়াত কেন পড়লাম? পৃথিবীতে এমন বহু মানুষ আছে যে মৃত্যু পরবর্তী জীবন বিশ্বাস করে না। যারা মৃত্যু পরবর্তী জীবন বিশ্বাস করে না তাদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলা সূরা হাজের 5 নম্বর আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ও ম্যানকাইন্ড, হে মানব জাতি, ইন যদি কুনতুম তোমরা ফি রাইবিম মিনাল বাস, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ আবারও তোমাদেরকে পুনরায় জীবন দিবেন, এ কথায় যারা সন্দেহ পোষণ করো, কনফিউজড হয়ে গেছো, সন্দেহ পোষণ করো, তোমাদের জ্ঞাতার্থে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আগে বানানো না কঠিন, নাকি মরণের পরে পুনরায় জীবন দেওয়া কঠিন? আগে বানানো কঠিন না মরার পরে জীবন দেওয়া কঠিন? আগে বানানোটা কঠিন না? কোনো ডিজাইন ছাড়া, পরামর্শ ছাড়া, কোনো টেকনোলজি ছাড়া মানুষ সৃষ্টি করা, এটা কঠিন না একটা মানুষ মরে গেলে তাকে জীবিত করাটা কঠিন? আগে বানানোটা কঠিন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, হে মানুষ, মৃত্যু পরবর্তী জীবনে যারা পুনর্জীবনে সন্দেহ পোষণ করো,
তোমরা একটু তোমাদের সৃষ্টির পদ্ধতির দিকে তাকাও। আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম এটার দিকে নজর দাও। فإنا خلقناكم من تراب আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন তুরাব। তুরাব মানে মাটি, ডাস্ট। আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। কোথা থেকে? আপনারা বলবেন যে মাটির নির্যাস থেকে কেমনে সৃষ্টি হলো মানুষ? মানুষের সৃষ্টির উপজীবিকা আল্লাহ তাআলা একজন পুরুষের পিঠের মধ্যে একটা মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডের হাড়ের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির উপকরণ রেখেছেন। মার বুকের মাঝখানে এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা ডিম্বাণু জমা রেখেছেন। পুরুষের পিঠের মধ্যে আপনার মেরুদণ্ডের মধ্যে আল্লাহ শুক্রাণু নিহিত রেখেছেন। এই শুক্রাণু আর ডিম্বাণু একত্রিত করে আল্লাহ মানুষ সৃষ্টি করেন। এখন কথা হলো এই শুক্রাণু আর ডিম্বাণুটা হয় কোত্থেকে? এইটা আল্লাহ বলেন সুম্মা খালাকনাকুম মিন তুরাব। মাটির নির্যাস থেকে শুক্রবিন্দু আর এই ডিম্বাণুর সৃষ্টি আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের পাশে কি পদ্মা নদী আছে? ইলিশ মাছ করতে কেনেন আপনারা? চাঁদপুর না? ওরা কোন নদীর মাছ এগুলো? পদ্মা না? পদ্মা নদীর গভীরে ইলিশ মাছের সৃষ্টি করেন আল্লাহ। সাগরের তলদেশে রূপচাঁদার সৃষ্টি করেন। বড় বড় মাছের সৃষ্টি করেন নদীর তলদেশে কে? এই মাছগুলো জেলেরা ধরে। জেলেদের মাধ্যমে মাছগুলো ধরায়া সারা পৃথিবীতে ছড়ায়া ছিটায়া বাজারে বাজারে নিয়ে যাওয়া হয়। লোকেরা মাছগুলো কিনে এই মাছ খায়, ধান চাষ করে, ফল চাষ করে, আম খায়, জাম খায়, কাঁঠাল খায়। আল্লাহ তাআলা আপেলের জন্ম দিয়েছে অস্ট্রেলিয়ায়, আঙ্গুরের জন্ম দিয়েছে থাইল্যান্ড। আল্লাহ তাআলা কমলার জন্ম দিয়েছে মালয়েশিয়ায়। এগুলো জাহাজের মাধ্যমে বাংলাদেশে আনবার পরে সারা বাংলাদেশে এটা ডিস্ট্রিবিউট হয়। ঠিক কিনা জোরে বলেন? সারা বাংলাদেশের মানুষগুলো এগুলো খায়। যত ধরনের খাবার আছে কোনো খাবার মাটির স্পর্শ ছাড়া কোনোদিন তৈরি হয় না। ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, মাটির সংস্পর্শ ছাড়া কি খাবার আছে? দুই একটার নাম বলেন। মাটির স্পর্শ ছাড়া কোনো খাবার সৃষ্টি হয়? এই যে মাটি থেকে মাছ সৃষ্টি হয়, মাটি থেকে ধান সৃষ্টি হয়, মাটি থেকে আম সৃষ্টি হয়, মাটি থেকে জাম সৃষ্টি হয়, মাটি থেকে আপেল আঙ্গুর আনার সব সৃষ্টি হয়। আর এগুলো মানুষ খায়। ঠিক কিনা জোরে বলেন? এরপরে শরীরে শক্তি আসে। সারা শরীরে শক্তির নির্যাস আল্লাহ একজন পুরুষের পেছনের মেরুদণ্ডের হাড়ের মধ্যে শুক্র আকারে এটা জমা করেন। এরপরে মার বুকের মধ্যে এটা ডিম্বাণুর আকারে আল্লাহ তাআলা জমা করেন। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে প্রবল বেগে 1 ফোঁটা শুক্রাণু আর মার 1 ফোঁটা ডিম্বাণু প্রবল বেগে মার জরাশয়ের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করান আল্লাহর হুকুমে। মানুষ সৃষ্টির পদ্ধতি বলছেন আল্লাহ, হ্যাঁ মানুষ, তোমরা যারা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করো যে আমি তোমাদেরকে জীবিত করতে পারবো কি পারবো না, আরে ওইটা তো বহুত পরের কথা। আগে একটু জানো আমি তোমাকে কেমনে সৃষ্টি করলাম। তোমার সৃষ্টির পদ্ধতি জানলেই অকপটে স্বীকৃতি দিতে তুমি বাধ্য হবে যে দ্বিতীয়বার তোমাকে সৃষ্টি করা বা পুনর্জীবন দেওয়া আমার জন্য আদৌ কোনো কষ্টকর বিষয় নয়। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাবার তোমার মাকে তোমার বাবাকে খাওয়াইলাম। এরপরে শুক্রাণুর জন্ম দিলাম তোমার বাবার পিঠে, তোমার মার বুকের মধ্যে ডিম্বাণুর জন্ম দিলাম। প্রবল বেগে
এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মার জরাশয়ের ভিতরে গর্ভের মার জরাশয়ের মধ্যে প্রবেশ করলো, রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন সুম্মা ইন্না খালাকনাকুম মিন তুরাব, প্রথম পর্যায় হচ্ছে মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এই মাটি থেকে সৃষ্টি করে সুম্মা মিন নুতফা, এটারে নুতফা বানাইছি, শুক্রাণু বানাইছি, শুক্রাণু শুক্রবিন্দু বা বীর্য যেটাই বলেন না কেন, এটাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে বাবার পিঠের মেরুদণ্ডের হাড়ের মধ্যে জমা করছি, আর মার বুকের মধ্যে এই ডিম্বাণুটা জমা করেছি। এটাকে প্রবল বেগে মা বাবার মিলনের মাধ্যমে মার গর্ভাশয়ের ভিতরে আমি এটা পাঠাইছি, রেহেমের ভিতরে পাঠাইছি। 40 দিন পর্যন্ত সেখানে এটা নুতফার আকারে, নুতফা মানে শুক্রবিন্দুর আকারে 40 দিন পর্যন্ত মা রেহেমের ভিতরে এটা পড়েছিল। কেউ দেখে নাই, কেউ খবর নেয় নাই, কারো কোনো হাত ছিল না। আমি আল্লাহ মার গর্ভাশয়ের ভিতরে এটাকে 40 দিন পর্যন্ত রেখে মার ডিম্বাণু আর বাবার শুক্রাণু একত্রিত করে এটাকে আমি একাকার করে ফেলেছি। দুর্গন্ধ হয়ে গেছে, পচে গেছে। খুব খেয়াল করে 40 দিন পর্যন্ত মার রেহেমের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে 40 দিন পর্যন্ত এই শুক্রাণু আর ডিম্বাণুকে মা রেহেমের ভিতরে আল্লাহ রাখেন। আল্লাহ বলেন সুম্মা মিন নুতফা, নুতফা বলা হয় শুক্রকণাকে আর ডিম্বাণুকে। এটা একাকার হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। এই জন্য দেখবেন যে সমস্ত মা, যে সমস্ত বোনেরা প্রেগনেন্ট হয়, বাচ্চা ধারণ করবার 2-3 মাস পর্যন্ত তারা কোনো খাবার খেতে পারে না, বমি আসে, বমি। আপনাদের রায়গঞ্জ আর আপনাদের এই লক্ষ্মীপুরে এগুলো হয় না, মনে হয় না? একজন মা বাচ্চা ধারণ করলে দেখবেন মা খাবার খেতে পারে না, কোনো খাবার সামনে আসলে বমি করছে। ঠিক আছে কিনা? কেন এটা? কারণ তার রেহেমের ভিতরে এই শুক্রকণা আর ডিম্বাণু একত্রিত হয়ে পচে গেছে। এখন মার নাকে খালি দুর্গন্ধ, কোনো খাবার খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে 40 দিনে সুম্মা মিন আলাকা, এরপরে 40 দিনে আল্লাহ বলেন আমি তোমাকে আলাকা বানালাম। অর্থাৎ প্রথম 40 দিন ছিল নুতফার আকারে, শুক্রকণার আকারে। পরের 40 দিনে আমি আল্লাহ এটাকে আলাকা, এটার নুতফা থেকে আলাকায় রূপান্তরিত করলাম। আলাকা বলা হয় জমাট বাঁধা রক্তকে, জমাট বাঁধা রক্ত। কুরবানির সময় দেখবেন গরু জবাই করলে রক্ত ফিনকি দিয়ে দূরে 2-4 মিনিট যাওয়ার সাথে সাথে রক্তটা জমাট হয়ে যায়, হয় না? এটাকে আরবিতে আলাকাতুন বলা হয়। আল্লাহ বলেন শোনো, তোমার মা রেহেমের ভিতরে, গর্ভাশয়ের ভিতরে তোমাকে আমি অস্তিত্বহীন হিসাবে 40 দিন রেখেছি, এটাকে একাকার করেছি। নুতফা এই শুক্রকণা আর ডিম্বাণুকে আমি দুমড়ে মুচড়ে মার গর্ভাশয়ের ভিতরে আমার হুকুমে এটাকে আমি একাকার করেছি। এর পরের 40 দিনে আমি আল্লাহ এটাকে আলাকায় রূপান্তরিত করেছি, জমাট বাঁধা রক্ত বানিয়েছি। 240-এ কতদিন হয়? 80 দিন। কথা বুঝতেছেন আপনারা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন মুদগা, এরপরের 40 দিনে অর্থাৎ তৃতীয় 40 দিনে আমি আলাকাটাকে এটা মুদগায় রূপান্তরিত করি। মুদগা বলা হয় এক টুকরা গোশত, গোশতের টুকরাকে আরবিতে বলা হয় মুদগা। কি বলা হয়? মুদগা। বলেন কি বলা হয়? মুদগা। আল্লাহ বলেন শোনো, আলাকাটাকে 80 দিন পর্যন্ত মার পেটে রাখবার পরে এই আলাকা অর্থাৎ জমাট বাঁধা রক্তটাকে আমি আল্লাহ আমার হুকুমে পরবর্তী 40 দিনে এটাকে আমি আল্লাহ মুদগায় রূপান্তরিত করি। মুদগা বলা হয় জমা এই এক টুকরা গোশতকে। তাহলে মানুষ সৃষ্টির স্তর বর্ণনা করলেন এখানে কয়টা? 4টা। কয়টা স্তর? প্রথম স্তর মানুষ সৃষ্টির মূল নির্যাস হলো মাটি।
দ্বিতীয় স্তর, এই মাটি থেকে নির্যাস অংশ এনে আল্লাহ তাআলা একজন পুরুষের, একজন বাবার পিঠের মেরুদণ্ডে জন্ম দেন শুক্রকণার, আর মার বুকে জন্ম দেন ডিম্বাণুর। কথা বোঝা গেছে? এই দ্বিতীয় স্তর, তৃতীয় নম্বর স্তর, আল্লাহ তাআলা মার গর্ভাশয়ে এই নুতফাটাকে 40 দিন পর্যন্ত রাখেন। তৃতীয় স্তরে, দ্বিতীয় স্তরে এই নুতফাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আলাকায় রূপান্তরিত করেন, জমাট বাঁধা রক্তে রূপান্তরিত করেন। এর পরের 40 দিনে আল্লাহ তাআলা এই জমাট বাঁধা রক্তকে মুদগায় রূপান্তরিত করেন, অর্থাৎ এক টুকরা গোশতে রূপান্তরিত করেন। কয় টুকরা গোশতে? তাহলে এখানে রূপান্তর হলো কয়টা? 4টা। কয়টা? কিন্তু মানব মার রেহেমের ভিতরে প্রবেশ করার পরে রূপান্তর হলো 3টা। কয়টা? 3টা। প্রথম 40 দিন নুতফার আকারে, দ্বিতীয় 40 দিন আলাকার আকারে, তৃতীয় 40 দিন মুদগার আকারে। আপনারা বলেন, নুতফা বলা হয় শুক্রকণাকে, আলাকা বলা হয় জমাট বাঁধা রক্তকে, আর মুদগা বলা হয় এক টুকরা গোশতকে। আমি কি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম? 3 40-এ কতদিন হয়? 120 দিন। 120 দিনে কয় মাস হয়? 3 মাস হয়। 120 দিনে 3 মাস হয়, 4 মাস। কয় মাস? 4 মাস। 4 মাস যখন বাচ্চার বয়স মার গর্ভাশয়ের ভিতরে, খুব খেয়াল করুন, আমি বর্তমানের কোনো মেডিকেল সায়েন্স বলছি না, 1450 বছর পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই সায়েন্স বর্ণনা করেছেন, আমি সেই সায়েন্সটা শুধু আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে রিপ্লে করছি। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স, পৃথিবীর কোনো মেডিকেল বিজ্ঞানী আল্লাহর দেওয়া এই তথ্যকে চ্যালেঞ্জ করবার সুযোগ কারো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। অর্থাৎ 340 পর্যন্ত, 120 দিন পর্যন্ত, দ্যাটস মিন 4 মান্থ পর্যন্ত বাচ্চাটাকে মার পেটে গর্ভাশয়ে আল্লাহ নিজ কুদরতে রূপান্তরিত করেন, ট্রান্সফার করেন। সুবহানাল্লাহ, সুবহান। যেই মাত্র বাচ্চার বয়স 120 দিন হয়, কতদিন? 340-এ 120 দিন। 120 দিন বয়স যেই মাত্র বাচ্চাটার হয়, সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহ বিশেষ দায়িত্ব দিয়ে মার রেহেমের ভিতরে প্রবেশ করান। আপনারা কি কথা বুঝতেছেন? আপনারা কিন্তু এই মাহফিলটার নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মাহফিল কিন্তু তাফসিরের আকারে কথা বলতে হয়, আঙ্গে কি, এটা ওয়াজ মাহফিল নয়। একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। 120 দিন বয়সে কয়জন ফেরেশতা আমার রেহেমের ভিতরে যায়? আর 120 দিন পর্যন্ত কার হুকুমে লালিত পালিত হইল? জোরে বলেন। কেউ নাই, কোনো ফেরেশতা নাই, কিচ্ছু নাই, জাস্ট নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগা। 120 দিন পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজস্ব কুদরতি ব্যবস্থাপনায় মার রেহেমের ভিতরে, মার গর্ভাশয়ের ভিতরে একটা বাচ্চাকে লালন পালন করলেন। 120 দিন বয়স যেদিন পূর্ণতা পেল, এদিনই আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বিশেষ দায়িত্ব দিয়ে মার রেহেমের ভেতরে প্রবেশ করালেন। আসতে বললেন যে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বলুন, এই কথাগুলো বলছি সূরা হজ্জের 5 নম্বর আয়াত থেকে। আমরা এই জামানার কোনো মেডিকেল সায়েন্স বলছি না, আল্লাহর কোরআন বলছি। আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন বয়সে মার গর্ভাশয়ের ভিতরে যখন একটা শিশু বাচ্চার জন্য তত্ত্বাবধানের জন্য একজন ফেরেশতা পাঠায়, এই ফেরেশতা মার গর্ভাশয়ের ভেতরে গিয়া দেখেন মার গর্ভাশয়ের ভেতরে জাস্ট একটা গোশতের টুকরা পড়ে আছে, তার কোনো হার্টবিট নাই। হার্টবিট নাই বুঝছেন কি? কি নাই? রুহ নাই, নাড়াচাড়া করে না। আমরা বলছি 2025 সনে বর্তমান বিশ্বের মেডিকেল সায়েন্স অনেক উন্নত, আর এই কথা বলছেন আল্লাহ 1400-1450 বছর। আল্লাহর এই কথার সাথে মেডিকেল সায়েন্স কন্ট্রাডিকশন করবার কোনো সুযোগ পৃথিবীর কোনো মেডিকেল বিজ্ঞানীর আছে?
পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স এই কথার প্রমাণ দিতে পারবে না যে 120 দিন বয়সের পূর্বে একজন মার গর্ভাশয়ের ভিতরে একটা বাচ্চা, ছেলে না মেয়ে, এই বাচ্চাটা নির্দিষ্ট করবার ক্ষমতা বর্তমান বিশ্বের কোনো মেডিকেল সায়েন্সের নাই। আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 120 দিন বয়সে একজন ফেরেশতা মার গর্ভাশয়ের ভিতরে যাওয়ার পরে, আপনারা কি মনোযোগ আছে এদিকে? মনে মনে অনেকে ভাবতেছেন হুজুর আপনি এই মানে পরকালের ওয়াজ নসিহত ছাড়া এটা কি বলতেছেন? এটা মনে হয় ওয়াজ নসিহত না, মনে হয় না। না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্যই আমি আয়াতটাকে চয়ন করেছি। কথাগুলো আমার সামনে রয়ে গেছে। আমার মূল বয়ানের পয়েন্ট এটা না, পয়েন্টটা সামনে। একটু সময় দিবেন তো নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, 120 দিন বয়স কমপ্লিট হওয়ার পরে একজন ফেরেশতা মার রেহেমের ভিতরে, মার গর্ভাশয়ের ভিতরে গিয়া দেখেন পরে আছে আস্তা একটা মানুষ নাকি গোস্তের একটা টুকরা। জোরে বলেন, আস্থা শক্তিশালী কোনো মানুষ না, নির্জীব, নিষ্প্রাণ, নিষ্প্রভ একটা গোস্তের টুকরা মার রেহেমের ভেতরে, গর্ভাশয়ের ভেতরে পড়ে আছে। আপনারা বলবেন হুজুর এটা কি আপনি নিজে বানিয়ে বললেন? না না না, এই যে এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা মার গর্ভাশয়ের ভিতরে গিয়া দেখেন শুধু জাস্ট একটা মুদগা পড়ে আছে, একটা গোস্তের টুকরা পড়ে আছে, যার কোনো আকৃতি নাই, যার কোনো জীবন নাই, প্রাণ শক্তি নাই, হার্টবিট নাই। ফেরেশতা সেখানে গিয়া দেখেন গোস্তের টুকরা পড়ে আছে। আল্লাহকে বলেন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। দেখেন একটা গোস্তের টুকরা পড়ে আছে, নিষ্প্রভ, হার্টবিট নাই, শক্তি নাই, কথাও নাই, কিচ্ছু নাই। ফেরেশতা আল্লাহকে বলে রব, ও আল্লাহ, এই যে গোস্তের টুকরাটা পড়ে আছে, আপনি কি তাকে পূর্ণ আকৃতি দিবেন? দ্যাটস মিন কি বোঝা যায়? 120 দিনের আগে মার গর্ভের ভেতরে কোনো শিশু সন্তানের পূর্ণ আকৃতি প্রতিস্থাপন হয় না। এই সায়েন্স কি দুনিয়ার মেডিকেল সায়েন্স বললো না আল্লাহ বললেন? যিনি ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, যিনি সব কিছু ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, তিনি বর্ণনা করছেন 120 দিন বয়সের পরে একজন ফেরেশতা মার গর্ভাশয়ের ভেতরে গিয়া দেখেন জাস্ট নিষ্প্রভ, নিষ্প্রাণ একটা গোস্তের টুকরা পড়ে আছে। ফেরেশতা গোস্তের টুকরা দেখে বলেন ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ এই যে গোস্তের টুকরা পড়ে আছে, আপনি কি এটাকে অস্তিত্ব দিবেন? আপনি কি তাকে আকৃতি দিবেন? নাকি ওয়া গায়রি মুখাল্লাকা, নাকি অনস্তিত্ব অবস্থায়, আকৃতিহীন অবস্থায় তাকে দুনিয়ায় আবারও পাঠিয়ে দিবেন? আল্লাহ তাআলার সাথে এই মুকালামা, এই কনসালটেন্সি হয় কতদিন বয়সে? কথা বোঝা যাচ্ছে? কতদিন বয়সে? 120 দিন বয়সে। দেখেন 120 দিন বয়সে মার পেটে একটা বাচ্চাকে কেন্দ্র করে একজন ফেরেশতা আল্লাহর সাথে কি মুকালামা হয়, কি কনসালটেন্সি হয়, কি কথোপকথন হয়, আর আমাদের দেশের মারা বাচ্চা পেটে নিয়ে কি করে। আমার মূল পয়েন্টটা এই জায়গায়। আপনারা গত 2 দিন যাবৎ শুনতেছেন ঢাকা শহরে মোহাম্মদপুর থেকে একটা মেয়ে, 11 বছরের একটা বাচ্চা, সুবা নাম নাকি তা নাম, সুবাহা নাকি সুবা নাম, এর মার ক্যান্সার। এই বাচ্চাটার মার কি ক্যান্সার রোগে আক্রান্ত, বরিশাল বাড়ি, ক্লাস 6-এ পড়ে, ছোট একটা বাচ্চা। বলেন ক্লাস 6-এর একটা মেয়ে বাচ্চা। এই বাচ্চাটা ঢাকা মোহাম্মদপুরে তার ফুফুর বাসায় তার মা চিকিৎসার জন্য গিয়েছে বাবা সহ। হঠাৎ করে নিখোঁজ। সারা দেশের মানুষ কান্নাকাটি শুরু করছে, এরকম ছোট একটা বাচ্চারে কে অপহরণ করলো, কে কিডন্যাপ করলো।
এটা সারা দেশে ভাইরাল না, নিউজ না? কত মানুষের কান্নাকাটি, হারে ছোট বাচ্চাটারে কে নিয়ে কিডন্যাপ করলো, কে নিয়ে আটকালো। আজকে সংবাদ দেখলাম কেউ কিডন্যাপ করে নাই, কেউ নিখোঁজ করে নাই তাকে। সে স্বেচ্ছায় তার প্রেমিকের সাথে নওগাঁয় গেছে। কিসের সাথে? বন্ধু, টিকটকার। কিটকার? তাও এটা 2 বছর আগে, মানে ক্লাস 6-এর একটা বাচ্চার বয়স কত? 11 বছর। 2 বছর আগে বয়স কত? 9 বছর বয়সে সে টিকটকার। মানে ওই টিকটকারের সাথে ওই ছেলের সাথে পরিচয় আরো 2 বছর আগে, তার টিকটকে তার পরিচয়। 9 বছর বয়সেই তার প্রেম। কার সাথে? এই টিকটকার ছেলের সাথে। মার চিকিৎসা চলছে, মা ক্যান্সারে আক্রান্ত, গর্ভধারিণী মা ক্যান্সারে আক্রান্ত। এই মাকে হসপিটালের বিছানায় রেখে এই বাচ্চাটা আরেকটা টিকটকারের হাত ধরে সারা রাত বাস দিয়া, কোথায় ঢাকার মোহাম্মদপুর আর কোথায় উত্তরবঙ্গের নওগাঁ, প্রচন্ড কুয়াশায় ভেদ করে সে তার হাত ধরে চলে গেছে। আর এদিকে আমরা সবাই মিলে কান্নাকাটি আর দোয়া করতেছি। কি বলেন আপনারা? সারা দেশ ব্যতীত। আর তিনি তার প্রেমিক নিয়ে ভাগছেন। প্রশ্ন হলো, খুব খেয়াল করে, প্রশ্ন হলো, এই 11 বছরের একটা ছোট্ট বাচ্চাকে এরকম চরিত্রহীন কারা বানালো? এই টিকটকের মতো অসভ্য অপসংস্কৃতি বাংলাদেশে কারা আনলো? আর এই বাচ্চাগুলো এরকম চরিত্রহীন এই প্রজন্মটাকে, এই জেনারেশনটাকে এরকম মানে এরকম ধ্বংসের মুখে কারা ঠেলে দিল? সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, তুমি এখানে কেমনে আসলা? বলে বন্ধুর সাথে আসছি। কেন আসছো? বলে বাড়িতে ভাল লাগে না। এটা বলছে না? বলে ঘরে ভাল লাগে না। ভালো লাগাইবার জন্য সে ওখানে চলে গেছে। আপনারা জানেন ক্লাস 5-এর বাচ্চারা এখন প্রেম করে। ক্লাস 5-এর বাচ্চারা, ক্লাস 4-এর বাচ্চারা বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়। ঠিকের আওয়াজ আসতে দিচ্ছেন কেন? গোটা জেনারেশনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছানো হয়েছে। একটা জেনারেশন যদি ধ্বংস হয়, এই রাষ্ট্র কোনোদিন সভ্য আর উন্নততর রাষ্ট্র কোনোদিন হওয়ার সম্ভাবনা নাই। সম্মানিত ভাইরা, এখন কথা হচ্ছে, সারা দেশের মানুষ কান্না করলো। এই 11 বছরের সুবা নামক মেয়ে তার মাকে চিকিৎসারত অবস্থায় রেখে তার টিকটকার বন্ধুর সাথে হাতে হাত রেখে পালিয়ে গেছে, সারা দেশবাসীকে কাঁদিয়ে। এই জন্য দায়ী কারা? বিষয়টা গভীর থেকে বের করার দরকার। আরে এক সুবার ঘটনা সামনে আসছে, এরকম কত হাজারো সুবা বাগতেছে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক কিনা জুড়ে বলে? বাংলাদেশে এক অসভ্য আইন করা হয়েছে, 18 বছরের আগে কোনো বিয়ে শাদী করা যাবে না, দেওয়া যাবে না। কি বলেন? হ্যাঁ, 18 বছরের আগে। আবার আজকে দেখলাম কোথায়, ঢাকার সাভারে না কোন জায়গায় একটা বিয়ে হয়েছিল একটা বাচ্চার, 16 না 17 বছরের মেয়ের, একটা গত বছর আগের মনে হয় ভিডিওটা। তো ম্যাজিস্ট্রেট গিয়া বিয়ে বন্ধ করে দিছে। মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তুমি অল্প বয়সে বিয়ে করতেছো? বলে এটা আমি স্বেচ্ছায় বিয়ে করতেছি। তো ম্যাজিস্ট্রেট তাকে বলতেছে, তোমার 18 বছর হওয়ার আগ পর্যন্ত তুমি বিয়ে করতে পারবে না। বলে তাহলে আমি কি করব? ম্যাজিস্ট্রেট বলল, তুমি তার সাথে প্রেম করবা। নাউজুবিল্লাহ, আসতে বললেন। কি করবে? আপনারা জানেন
ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে 18 বছরের আগে বিয়ে শাদী আমাদের দেশে বন্ধ করা হয়েছে। ব্রিটিশদের তৈরি করা ওই আইনের মধ্যে লাথি মারা দরকার, ঠিক না? ধরে বলুন, মুসলিম মিল্লাতের জন্য ইসলামী শরীয়তের আইনই যথেষ্ট। আমাদের জন্য কোনো ব্রিটিশদের তৈরি করা আইন কোনো সভ্য মুসলিম রাষ্ট্রে চলতে পারে না, এটা চলতে দেওয়া যায় না। ম্যাজিস্ট্রেট বলতেছে তোমার 18 বছর কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তুমি তার সাথে প্রেম আর বিয়ে মানে প্রেম করবা। প্রেম প্রেম মানে কি? জিনা। আপনারা জানেন আমাদের প্রাইমারি স্কুলের ছোট ছোট, প্রাইমারি স্কুল তো দূরে, কেজি স্কুলের বাচ্চাগুলো পর্যন্ত তারা ফ্রেন্ডশিপ করেছে। তারা একজন আর একজনকে সম্বোধন করে, বাবার সাথে পরিচয় করায় দেয়, মার সাথে পরিচয় করায় দেয়, বলে যে আম্মু, ড্যাডি, আমার বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। ক্লাস 5-এর, ক্লাস 6-এর, এই ভাই ক্লাস 4-এর, ক্লাস 3-এর একটা বাচ্চা তার মার সাথে, তার মার কাছে, তার বাবার সাথে তার একটা ছেলে বন্ধুকে পরিচয় করায় দিয়ে বলে, মা এটা আমার বয়ফ্রেন্ড হয়। আর ছেলে একটা মেয়ে ধরে নিয়ে আইনা মা বাবার সাথে পরিচয় করাতে, মা এটা আমার গার্লফ্রেন্ড হয়। কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। এই শব্দগুলো শুনেন নাই মনে আপনারা? আর কি বয়, এই গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এই শব্দগুলো আমাদের দেশে যারা এনেছে 18 বছরের আগে, যারা রাষ্ট্রীয় আইন করে মুসলমানদের বিবাহ বন্ধনকে কষ্টসাধ্য করেছে, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে অভিশাপ। গার্লফ্রেন্ড বলতে, বয়ফ্রেন্ড বলতে মুসলিম সভ্য সমাজে এই সমস্ত কথা চলতে পারে না, ঠিক কিনা? ধরে বলুন, একটা ছেলের জন্য কিসের গার্লফ্রেন্ড, একটা মেয়ের জন্য কিসের বয়ফ্রেন্ড? এটা জিনা ছাড়া, ব্যভিচার ছাড়া আর কিচ্ছু নয়, ঠিক কিনা? ধরে বলুন, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অপসংস্কৃতি চলতে পারে ব্রিটিশ বেনিয়াদের দেশে, ইউরোপের দেশে, যাদের দেশে সন্তানের বাপকে পরিচয় নাই, যাদের দেশের পারিবারিক কোনো বন্ধন নাই, যেই দেশে একটা ছেলে জানে না তার বাবাকে, যেই দেশে একটা মেয়ে জানে না তার বাবাকে, এই সমস্ত দেশে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সংস্কৃতি চলতে পারে। মুসলিম দেশে 92% মুসলমানদের দেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অপসংস্কৃতি যারা এই দেশে চালু করেছে, এদেরকে চিরতরে দেশ থেকে বিতাড়িত করতে হবে। তাহলে যদি একটা সভ্য সমাজ ফিরে পাওয়া যায়। পুলিশ কর্মকর্তা মিস্টার মুস্তাফিজুর রহমান, তার মেয়ে নাম ঐশী, ভুলে গেছেন আপনারা? ঐশীর কথা ভুলে গেছেন? ঐশী তার মাকে, বাবাকে ঘুম পাড়ানোর ট্যাবলেট খাইয়ে টয়লেটে নিয়ে নিজের হাতে তার টিকটকার বন্ধুদেরকে সাথে নিয়ে, নেশাখোর বন্ধুদেরকে সাথে নিয়ে নিজের মাকে, নিজের বাবাকে টয়লেটে জবাই করেছে। এগুলোর বদৌলত হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। বাংলাদেশে যদি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কালচার না থাকতো, তাহলে এইভাবে এই দেশের মানুষগুলো মারা যেত না। এরকম ঐশী, এরকম সুবাহ আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে পড়ে আছে, ঠিক কিনা? জোরে বলুন। সবগুলো তো আর মিডিয়া কভারেজ হয় না, সব তো আর সংবাদ মাধ্যমে আসে না। এই সুবাহদের অপকর্ম, এই ঐশীদের অপকর্ম এই দেশ থেকে সরাতে হলে, বিতাড়িত করতে হলে, একটা সভ্য সমাজ করতে হলে, আমাদের দেশটার মধ্যে একটা শিক্ষিত সভ্য একটা জেনারেশন তৈরি করতে হলে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অসভ্য সংস্কৃতি, সহশিক্ষার অসভ্য সংস্কৃতি, অপসংস্কৃতি থেকে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করতে হবে। এছাড়া কোনো রাস্তা খোলা। সম্মানিত ভাইরা আমার, আপনারা বলেন তো দেখি, কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে 15টা আলামত বলেছেন। এর মধ্যে একটা আলামত হচ্ছে ওয়াআদনা সাদিকাহু। ছোট ছোট বাচ্চাদের বন্ধু বান্ধব বেড়ে যাবে। ওয়াআখসা আবাহু, বাবার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্কই থাকবে না, সব সম্পর্ক বন্ধুদের সাথে। কি ভাই, এটা হচ্ছে না সমাজে? জুড়ে বলেন না কেন, এটা সমাজে হচ্ছে না?
সুতরাং এই অসভ্য ব্যবস্থা থেকে, এই অসভ্য আইনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। একটা মানুষ, হ্যাঁ, আমি বাল্য বিয়ের পক্ষে নই, ছোট্ট একটা বাচ্চাকে বিয়ে দিয়ে দিবেন, এটার পক্ষে আমি নই, কিন্তু একটা মেয়ে অ্যাডাল্ট, বুঝে, তার দায়িত্ব নেওয়ার কেউ নাই, 17 বছর বয়স, আপনি বাচ্চাটাকে বিয়ে দিতে দিচ্ছেন না, অথচ তাকে প্রেম করার নামে জিনার মধ্যে ঢুকায় দিচ্ছেন, বেবিচারের মধ্যে ঢুকায় দিচ্ছেন। বলেন এই কাজগুলো যারা করছে এদের মাথা ঠিক আছে না মস্তিষ্ক বিকৃত? এটি পাগল। পাগল কি? এই পাগলরা আমাদের দেশ চালায়। এই জন্য এই পাগলদের কাছ থেকে দেশকে নিয়ে কোরআনের আঙ্গিকে, নবীর ইসলামী শরীয়তের আঙ্গিকে দেশটা পরিচালনা করার একটা দীপ্ত শপথ আমাদের সবার নিতে হবে। কারা কারা রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেশ চলবে ইসলামী শরীয়ত আইনে, বিচার হবে ইসলামী শরীয়ত আইনে। ইসলামী শরীয়তের আইন যদি রাষ্ট্রে বাস্তবায়ন হয়, আল্লাহর কোরআনের আইন যদি রাষ্ট্রে বাস্তবায়ন হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতোই অপসংস্কৃতি, অসভ্য শব্দ চয়ন বাংলাদেশ থেকে উঠে যাবে। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা, নামাজ রোজা যেমন ফরজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনী সংবিধান আনা ততটাই ফরজ। আমি কি কথাটা বোঝাইতে পারছি? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? সারা দেশের মানুষ কাঁদলো, সিসিটিভির মধ্যে দেখাইলো এই সুবা নামক মেয়েটা যখন পালিয়ে যাচ্ছে তার টিকটকার বন্ধুর হাত ধরে, মেয়েটার গায়ে অসভ্য পোশাক পরা, দেখেন না আপনারা? শার্ট প্যান্ট পরা, একটা মেয়ে শার্ট প্যান্ট পরা। ঢাকা শহরে গিয়া দেখেন জাস্ট একটা গেঞ্জি পরে আর পাতলা একটা শর্টকাট পায়জামা পরে কত অ্যাডাল্ট মেয়ে তার বাবার সামনে ঘুরতেছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এটা অনুধাবন করছি, এটা রিয়েলাইজ করছি। বাংলাদেশে বিপ্লব হয়েছে অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। এই বিপ্লব কিন্তু টিকতেছে না, এই বিপ্লব বাস্তবায়ন হচ্ছে না। বাংলাদেশে একটা ইসলামী রেভলিউশনের দরকার, বাংলাদেশে একটা ইসলামী বিপ্লবের দরকার, বাংলাদেশে কোরআনের আইনের দরকার। ঠিক কিনা জোরে বলুন? বাংলাদেশে বিচার ব্যবস্থা, ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থার দরকার। যতদিন পর্যন্ত ইসলামী শরিয়ার আইন প্রতিষ্ঠিত না হবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র না চলবে, এই অসভ্য অপসংস্কৃতি থেকে আমরা বের হতে পারবো না। আমাদের দেশটাকে চুর বদমাইশরা শেষ করে দিয়েছে। আমাদের দেশটাকে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সাংস্কৃতিক আগ্রাসন করা হয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। আমাদের দেশে এই উঠতি বয়সে জেনারেশনের মস্তিষ্ককে ধ্বংস করে দেওয়া হয়েছে। বড় বড় মেয়েগুলো হাফ প্যান্ট পরে শার্ট প্যান্ট পরে ঘোরায়। গার্লফ্রেন্ড আর কি বলি এটা, বয়ফ্রেন্ডের হাত ধরে ঘোরায়। আহা, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আপনার মেয়ের নাকি গার্লফ্রেন্ড আছে, আপনার মেয়ের নাকি বয়ফ্রেন্ড আছে। আপনি নিজে আপনার মেয়েটাকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের জায়গায় দিয়া মেয়েটাকে নিজে একটা জেনাকুর ধর্ষণের শিকার বানাইছেন। বলেন এটার বিরুদ্ধে শুধু আমরা কথা বলার দরকার না, গোটা জাতি জাগ্রত হওয়ার দরকার। এ ভাই জুড়ে বলেন, দুইটা হাত ওঠান, উঁচা করেন, একদম টান টান উঁচা করেন। এই অসভ্য অপসংস্কৃতি বন্ধ করতে হলে ইসলামী রেভলিউশনের প্রয়োজন আছে কিনা? ইসলামী বিপ্লবের প্রয়োজন আছে কিনা? কোরআনের সংবিধানের প্রয়োজন আছে কিনা? ইসলামী শরিয়া আইনের প্রয়োজন আছে কিনা? এই জন্য কোরআনের সংবিধান সংসদে বাস্তবায়নের জন্য, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য, এই ইসলামী শরিয়া আইন সমাজে বাস্তবায়নের জন্য যেই ভূমিকা নেওয়ার দরকার, যদি আপনাদের সামনে সময় সুযোগ হয় সেই ভূমিকা নিতে প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহ তৌফিক দান করুন। আপনাদের কাছে আমি আরজি রেখে গেলাম, আমি আমার দাওয়াত আপনাদের কাছে পৌঁছালাম। 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই অসভ্য অপসংস্কৃতি যারা এই দেশে চালু করেছে, এই সমস্ত চোর বদমাইশদেরকে আমাদের দেশে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না।
টেন্ডারবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, হাইজাকার, চরিত্রহীন দুর্নীতিবাজ, ধর্ষণকারী, যারা ধর্ষণে সেঞ্চুরি করে, এদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। রাষ্ট্রে ইসলামী শরিয়া আইনের দরকার, রাষ্ট্রে কোরআনের সংবিধানের দরকার, রাষ্ট্রে এই পশ্চিমাদের ওয়েস্টার্ন কালচার, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের অপসংস্কৃতি ঝাড়ুপেটা করে দেশ থেকে বিতাড়িত করা দরকার। তাহলে যদি একটা সভ্য সমাজ আমরা সমাজের মধ্যে পাই, যদি দেশটা শান্তিতে থাকে, আর না হয় ওয়াজের জায়গায় ওয়াজ হবে, তাফসিরের জায়গায় তাফসির হবে, জিনার জায়গায় জিনা হবে, বেবিচারের জায়গায় বেবিচার হবে। ভাই কথা বলেন না কেন? বাংলাদেশে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল কম হচ্ছে, কিন্তু জিনাকুর জিনা বন্ধ করছে। বাংলাদেশের পতিতালয়গুলো বন্ধ করা হয়েছে। ইসলামী শরিয়ার আইন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত, কোরআনী সংবিধান হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো পতিতালয়, বিশ্বাস করুন, কোনো দল কোনোদিন বন্ধ করবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এ কারণে এই দেশের প্রতিটা মানুষের, মুসলমানদের এখন নৈতিক দায়িত্ব, 92% মুসলমানের দেশে আমাদের রাষ্ট্রটাকে কোরআন দিয়া সাজাবার সর্বাত্মক প্রচেষ্টা সবার চালাইতে হবে। আর কোনো দলাদলি, চালাই এদিকে তাকাও, আর কোনো দলাদলি, আর কোনো কথাবার্তা, আর কোনো তাকে গালি দিয়ে তাকে আক্রমণ করে বক্তব্য দেওয়া, এগুলো বন্ধ করে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে 92% মুসলমানের দেশে সমস্ত ব্রিটিশদের আইন ঝাড়ুপেটা করে দৌড়ায়া খেদায়া ইসলামী অনুশাসন দিয়া রাষ্ট্র গঠন করার সংগ্রামে সবার ঝাঁপিয়ে পড়তে হবে। এর বিকল্প কোনো রাস্তা আমাদের জিন্দেগিতে আর, মনে রাখবেন, এই জাতিকে আর ডিভাইড করবার চেষ্টা করবেন না, জাতিকে আর বিভক্ত করবার চেষ্টা করবেন না। কারো বক্তব্যের দ্বারা, কারো আচরণের দ্বারা, কারো কথার দ্বারা, কারো কোনো কাজের দ্বারা যদি এই জাতির মধ্যে, মুসলিম উম্মার মধ্যে ডিভাইডেশন সৃষ্টি হয়, যদি বিভেদ সৃষ্টি হয়, আল্লাহর দরবারে আপনি জালিম হিসেবে বিবেচিত হবেন। আল্লাহ এই রাস্তা থেকে আমাদেরকে বাঁচান। সম্মানিত ভাইরা আমার কথাটা হচ্ছে, এই 11 বছরের একটা বাচ্চা একটা টিকটকারের হাত ধরে নিজের অসুস্থ মাকে, চিকিৎসাধীন অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত মাকে ফেলে রেখে চলে গেল নওগাঁয়। ঐশী নামক মেয়েটা তার বাবাকে নিজে ঘুমের ঔষধ খাইয়ে, তার মাকে ঘুমের ঔষধ খাইয়ে তার বন্ধুদেরকে সাথে নিয়ে টয়লেটের মধ্যে জবাই করলো। এই যে কাজগুলো হলো, বাংলাদেশে হচ্ছে, অহরহ হচ্ছে, এগুলোর পিছনটা কি, কারণটা কি, এটা খুঁজে বের করার দরকার আছে না? এটার জন্য কি শুধু এই বাচ্চাগুলো দায়ী, না তাদের মা, তাদের বাবা, আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই শিক্ষা ব্যবস্থা, আমাদের এই অসভ্য সমাজ ব্যবস্থা এটার পিছনে দায়ী? ঠিক কিনা ভাই, জুড়ে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াতে কনসেপ্টটা ক্লিয়ার করেছেন। তোমার সন্তান, তোমার বাচ্চা তোমার জন্য কতটুকু অনুগত হবে, তোমার সৃষ্টিটা কিভাবে হলো, তোমার বাচ্চাকে তুমি কি শিক্ষা দিয়েছো, এটাকে আগে চয়ন করো, আগে এটা বুঝার চেষ্টা করো। আমি একটু সামনে আগাই, আপনারা কি আমার সাথে আর একটু সময় আছেন? আমার সময় শেষ হয়ে গেছে, ছেড়ে দিব না? আমার ভাই বলছিলেন 10 পর্যন্ত আলোচনা করলে হবে, আমার সময় শেষ। যদি মনে করেন যে হুজুর তাহলে আগামী বছর ইনশাল্লাহ না, আচ্ছা একটু, শুধু একটু, পুরো আয়াতটা সম্ভব না, একটু আপনাদেরকে বলি। আচ্ছা এই পর্যন্ত তাহলে আমরা বুঝলাম মানুষ সৃষ্টির প্রাথমিক ধাপ হলো 4টা, মার গর্ভের ভিতরে ধাপ 3টা। প্রথম ধাপে 40 দিন থাকে নুতফা, এর দ্বিতীয় ধাপে 40 দিন থাকে আলাকা, জমাট বাঁধা রক্ত, এর পরের ধাপে, তৃতীয় ধাপে 40 দিন মার পেটে থাকে এটা মুদগা। মুদগা মানে এক টুকরা গোশত। এই এক টুকরা গোশত এসে একজন ফেরেশতা 120 দিন বয়সে যখন মার পেটে এক টুকরা গোশত দেখে, ফেরেশতা এই গোশতের টুকরাটা দেখে আল্লাহকে বলে, কি বলে? এই কথাটা আল্লাহ কোরআন মাজিদের এই আয়াতে কোট করে দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আল্লাহর ফেরেশতা বলেন, ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহ
এই যে গোস্তের টুকরাটা পরে আছে, এর তো কোনো আকৃতি নাই, আপনি তাকে পূর্ণ আকৃতি দিবেন কিনা? অর্থাৎ আল্লাহ আপনি তাকে মানুষ বানাবেন কিনা? অগাইরে মুখাল্লাকা, নাকি আপনি তাকে আকৃতি দিবেন না, নাকি তাকে অস্তিত্ব দিবেন না, মানুষই বানাবেন না? শুনতেছেন কথা, শুনতেছেন? কতদিন বয়সে এই কথাটা বলা? কতদিন বয়সে? একজন ফেরেশতা 120 দিন বয়সে, অর্থাৎ 4 মাস বয়স যেদিন কমপ্লিট হয়, মার গর্ভে রেহেমের ভিতরে একজন ফেরেশতা প্রবেশ করে আল্লাহকে বলে, ইয়া রব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ এই যে গোস্তের টুকরা পরে আছে এটার তো কোনো আকৃতি নাই, আপনি কি এটাকে আকৃতি দিবেন কিনা? এটার তো কোনো রূহ নাই, আপনি তারে রূহ দিবেন কিনা? অর্থাৎ আপনি তারে মানুষ বানাবেন কিনা? আপনি তারে দুনিয়ায় পাঠাবেন কিনা? আপনি তাকে অস্তিত্ব দিবেন কিনা? এটা ফেরেশতা 120 দিন বয়সে আল্লাহকে জিজ্ঞাসা করে। আল্লাহ যদি বলেন হ্যাঁ হ্যাঁ আমি তারে মানুষ বানাবো, অস্তিত্ব দিব, মুখাল্লাকাতুন, আমি তাকে অস্তিত্ব দিব, আমি তাকে মানুষ বানাবো, ফেরেশতা আল্লাহকে বলেন আল্লাহ এটা তো নির্জীব নিষ্প্রাপ একটা গোস্তের টুকরা পরে আছে, আপনি কিভাবে তাকে মানুষ বানাবেন? কেমনে তাকে আকৃতি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত টেনশনের কিছু নাই, এই গোস্তের টুকরাটাকে সামনে নিয়ে তোমার মুখ থেকে একটা ফু দাও। ফু, শুনছেন? খেয়াল করছেন? ফেরেশতা বলে আল্লাহ আপনি এটাকে কিভাবে অস্তিত্ব দিবেন, আকৃতি কেমনে দিবেন, রূহ কেমনে দিবেন? আল্লাহ বলেন গোস্তের টুকরাটা বরাবর সামনে এনে তুমি একটা ফুৎকার দাও। গোস্তের টুকরা বরাবর একটা কি দাও? ফুৎকার দাও। যেই মাত্র ফেরেশতা গোস্তের টুকরা বরাবর ফুৎকার দিছে, সাথে সাথে এই গোস্তের টুকরা রূহ সঞ্চারিত হয়ে গেছে। হার্টবিট তখন এই গোস্তের টুকরায় ঢুকে গেছে, রূহ সঞ্চারিত হয়ে গেছে। এবার ফেরেশতা তাকা দেখে যেই মাত্র ফুৎকার মারছে সাথে সাথে গোস্তের টুকরা নাড়াচাড়া করে উঠছে। সুবহানাল্লাহ, যে আস্তে 1-2 জন বললেন। গোস্তের টুকরা নাড়াচাড়া করার সাথে সাথে ফেরেশতা লক্ষ্য করে দেখে ওর আস্তে আস্তে পা বের হচ্ছে, আস্তে আস্তে হাত বের হইতেছে, আস্তে আস্তে মুখ বের হইতেছে, আস্তে আস্তে মাথা বের হইতেছে। বডিটা আস্তে আস্তে কি হচ্ছে? সম্প্রসারণ হচ্ছে। এবার ফেরেশতা আল্লাহকে বলেন আচ্ছা এটা হচ্ছে যারে সৃষ্টি করবেন আল্লাহ তারই হুকুম দেন। দ্বিতীয় নম্বর কথা হলো যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন ও গায়রি মুখাল্লাকা, না 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 আমি এর আকৃতি দিব না, আমি তাকে আর আকৃতি দিব না, আমি তাকে অস্তিত্ব দিব না, মানুষ বানাবো না। ফেরেশতা বলেন তাহলে আমি কি করব? আল্লাহ বলেন ওরে হাত দিয়ে একটা ধাক্কা দাও, ওরে দুনিয়ায় পাঠায়া দাও। 120 দিন বয়সে মার গর্ভপাত হয়েছে এমন কেস আপনাদের এলাকায় নাই? 4 মাসে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে এরকম নাই? আরে 4 মাস কেন, 5 মাসে তো বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা বের হয়ে যায়, ঠিক কিনা জুড়ে বলেন? তা আল্লাহ বলেন ও গায়রি মুখাল্লাকা, ও ফেরেশতা আমি এর অস্তিত্ব দিব না, এর আকৃতিও দিব না, তুমি হাত দিয়ে বাড়ি দাও, এটারে পাঠায় দাও। আল্লাহু আকবার। আচ্ছা বলেন আমরা যেদিন আমাদের মার পেটে এরকম ছিলাম 120 দিন বয়স কমপ্লিট হয়েছে আপনার আর আমার, ওই দিন যদি আল্লাহ বলতেন এরে আমি অস্তিত্ব দিব না, হাত দিয়ে বাড়ি দিয়ে বা দুনিয়ায় পাঠায় দাও, আসতে পারতাম দুনিয়ায়? আসতো আমাদের অস্তিত্ব? তো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বড় দয়া, আল্লাহ সেদিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন নিজের ইচ্ছায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে ইয়া রাব, ও আল্লাহ এই যে ফুৎকার দিলাম হাত পা বের হচ্ছে, আল্লাহ এটাকে আপনি নারী বানাবেন না পুরুষ বানাবেন? খুব খেয়াল করেন, এবার আমার দিকে একটু তাকান, একটু তাকান, সবার তাকাইছেন? মনোযোগ আছে?
ফুৎকার দিছে, রূহ সঞ্চারিত হয়ে গেছে, হার্টবিট বাড়ছে, এবার হাত পা বাড়তেছে, অর্থাৎ চেহারাটাও কিছুটা বাড়তেছে। এবার ফেরেশতা বিরাট আমলনামা নিয়ে বসে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আল্লাহ এই যে এটার হাত পা বাড়তেছে, মাথা বাড়তেছে, সব বাড়তেছে, আল্লাহ এটা পুরুষ হবে না নারী হবে? সুবহানাল্লাহ। 120 দিনের আগে ফেরেশতাও জানতো না এটা পুরুষ না নারী। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্সও 120 দিন আগে, 4 মাসের আগে পৃথিবীর কোনো আলট্রাসোনোগ্রাম মেশিন দিয়া এই বাচ্চাটা মার পেটে যায়, যে বাচ্চাটা আছে এটা ছেলে না মেয়ে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজি দিয়াও এটা নির্ণয় করা সম্ভব নয়। তো ফেরেশতা আল্লাহকে বলেন, ইয়া রাব, এই বাচ্চাটাকে আপনি পুরুষ বানাবেন নাকি নারী বানাবেন? আল্লাহ যদি বলেন এটা পুরুষ হবে, তো ফেরেশতা লিখে দেয় এটা পুরুষ। আসতে বলতেছেন যে সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি আল্লাহ বলে দিতেন না এটা পুরুষ হবে না নারী, তো লিখে দেয় এটা নারী হবে। 3 নাম্বার, আল্লাহ মাঝে মাঝে ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, এটা পুরুষও হবে না নারীও হবে না, দুইটার মাঝখানে একটা হবে। নাই এরকম সৃষ্টিজীব নাই সমাজে, পুরুষও না নারীও না। এটারে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় কি বলি? হিজরা কি বলি? আচ্ছা, এই যে কনসালটেন্সিটা হচ্ছে, এই যে মুকালামাটা হচ্ছে, কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে, বাচ্চা পুরুষ হবে না নারী হবে না হিজরা হবে, এটা কতদিন বয়সে? 120 দিন। মনে আছে তো? 2 নাম্বার, আল্লাহ এই বাচ্চাটা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলো, ফেরেশতা একটু তাকায় দেখো এই বাচ্চার জন্য তার মা বাবা কতটুকু দোয়া করছে। এই যে ঐশী বাপরে জবাই করলো, দোষ কি খালি ঐশী? এই যে সুবা নামক এই 11 বছরের একটা মেয়ে টিকটকারের সাথে পালায় গেল, দোষ কি শুধু এই সুবা? ফেরেশতা যখন আল্লাহকে বলেন, আল্লাহ এটা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে, সুনসিব হবে না বদনসিব হবে? আল্লাহ বলেন, দেখি তো ওর মা বাবা এই বাচ্চাটার জন্য কতটুকু দোয়া করছে। কিসের দোয়া? আল্লাহ বলেন, ফেরেশতা দেখ ওর মা কি করে, দেখ তার বাবা কি করে। ফেরেশতা তাকায় দেখে ওর মা ইন্ডিয়ান ল্যাংটা সিনেমা দেখতেছে। কতদিন বয়সে? বাচ্চা সুনসিব হবে না বদনসিব হবে এটা নির্ধারিত হচ্ছে 120 দিন বয়সে। আর এই বেখবর মহিলা বাচ্চা একটা পেটে নিয়ে ইন্ডিয়ান উলঙ্গ বিভৎস সিনেমা দেখতেছে। ফেরেশতা যদি আল্লাহরে বলেন, আল্লাহ ওর মা তো বিবস্ত্র অশ্লীল সিনেমা দেখায় ব্যস্ত, বাপ কি করে? বাপ তো সুদের ব্যবসা করে। আল্লাহ বলেন, লিখে দে এটা বদনসিব 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 হবে, লিখে দে ঐশী হবে ঐশী, লিখে দে এরশাদ শেখদারের মতো হবে, পিচ্চি হান্নানের মতো হবে, দর্শনের সেঞ্চুরি করবে, মা বাবাকে মারবে, পিটাবে, বাড়ি থেকে বের করবে। এই বাচ্চার অপকর্মের কারণে মা বাবা সমাজে মুখ দেখাতে পারবে না। আচ্ছা, দায়ীটাকে বলেন, দায়ীটাকে জোরে বলেন। 120 দিন বয়সে আমরা আমাদের বিবিগুলো, বিবিগুলো যখন প্রেগনেন্ট হয়, বাচ্চাগুলো যখন পেটে আসে, আমরা আমাদের বিবিদের হাতে টাচ মোবাইল দেই, বড় মোবাইল দেই, আমরা ওয়াইফাইয়ের কানেকশন দিয়ে দেই। আমরা বিবিরি বলি, যা মন চাই তা দেখো, তুমি
তো এখন বাইরে আর হাঁটতে যেতে পারো না, বিবেও বাচ্চা পেটে নিয়ে এবার সারা দুনিয়ার হলিউড বলিউড টলিউড যা কিছু আছে, যত অসভ্যতা আছে, যত বর্বরতা আছে, সব দেখছে। আর হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, একজন মা বাচ্চা পেটে নিয়ে মা যা খায়, যা পড়ে, যা দেখে, যা বলে, যা শুনে, সবকিছুর প্রতিক্রিয়া বাচ্চার উপরে। আমি আপনারা এইটা বোঝার জন্য কি রকেট সায়েন্স পড়া লাগবে, বিজ্ঞানী হওয়া লাগবে? সম্মানিত ভাইয়েরা আমার, বাচ্চা একটা পেটের মধ্যে নিয়ে মহিলা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক বেলাও কোরআন মাজিদ তেলাওয়াত করে না, চোখটারে হেফাজত করে না, কানগুলো হেফাজত করে না, নিজের খাবার হেফাজত করে না, স্বামী সুদের ব্যবসা করে, স্বামী হারাম ইনকাম করে, দুর্নীতি করে খাবার এনে দেয়, সে দেদারসে খাচ্ছে, হারাম খায়। ওই হারাম খোরের মেয়ে, হারাম খোরের ছেলে কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নাই। আর মহিলারা বাচ্চা পেটে নিয়ে দেখতেছে সিনেমা, আর তিনি আশা করতেছেন আব্দুল কাদের জিলানী হইব। রাগ করতেছেন? রাগ করতেছেন? আচ্ছা, একটা মানুষ যদি তেঁতুল গাছ লাগায়, তেঁতুল গাছ লাগায় আর সারা দুনিয়ার আলেমদেরকে একত্রিত করে, বুজুর্গদেরকে একত্রিত করে, তেঁতুল গাছের সামনে রেখে যদি দোয়া করা, দোয়ার আয়োজন করেছে, হুজুর আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার তেঁতুল গাছের মধ্যে আঙ্গুর ফল দেয়। হবে? হবে আঙ্গুর ফল? তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা বুঝালাম, একটা বাচ্চা পেটে আসার পর বাবার কোনো দায়িত্ব আছে কিনা, মার কোনো দায়িত্ব আছে কিনা? কি দায়িত্ব? ল্যাংটা সিনেমা দেখা, উলঙ্গ হলিউড বলিউডের সিনেমা দেখা? আচ্ছা, 120 দিন বয়সে যখন আল্লাহ বলছেন দেখো ওর মার দিকে তাকায়, ওর বাবার আমলনামার দিকে তাকায়, দেখো ফেরেশতারা যদি একটি দেখতো, 120 দিন বয়সে মা বাচ্চাটা পেটে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, অথবা যায় নামাজের মুসল্লায় নামাজে দাঁড়ায় গেছে, অথবা দোয়া করতেছে, দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুসলমান ভাইয়েরা আমার, যদি এই দোয়াটা একজন মা করতো, একজন বাবা করতো, ফেরেশতা তাকায় দেখতো ওর মা কান্না করতেছে, ওর মা নামাজ পড়তেছে, ওর মা কোরআন তেলাওয়াত করতেছে, নিশ্চয়ই আল্লাহ বলে দিতেন লেখো ও সুনসিব হবে, সুনসিব লিখে দাও, এটা হাফিজ কোরআন হবে, লিখে দাও আলেমে দিন হবে, লিখে দাও একটা সৎ মানুষ হবে, লিখে দাও একটা ভালো মানুষ হবে। 120 দিন বয়স। আর কি হয়? হাদিসের মধ্যে আসছে ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এই বাচ্চাটা রিজিক কি হবে, খাবে কি? ওরে যে আপনি আকৃতি দিচ্ছেন, হাত পা বাড়তেছে, মানুষ রূহ সঞ্চারিত হয়েছে, ও যে দুনিয়া যাবে, খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা এরে বানাবার 50,000 বছর আগে আমি ওর রিজিকের ফয়সালা করছি, আরো সে ওর রিজিকের তালিকা টানানো আছে, ওই তালিকাটা এনে এই তালিকার সাথে অ্যাড করে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। 3 নম্বরে আল্লাহ, 4 নম্বরে ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ ও যে দুনিয়াতে যাবে কতদিন বাঁচবে? 40 বছর না 50 বছর না 60 বছর না 70 বছর না 80 বছর না 100 বছর? আল্লাহ যদি বলেন ওর হায়াত হবে 100 বছর, ফেরেশতা লিখে দেয় ও বাঁচবে 100 বছর। আল্লাহ যদি বলেন না ও বাঁচবে 50 বছর, ফেরেশতা লিখে দেয় ওর জীবন হবে 50 বছর। আল্লাহ যদি বলেন না ও বাঁচবে 5 দিন, দুনিয়ায় যাবে কিন্তু 5 দিন বাঁচবে, লিখে দেয় বাঁচবে 5 দিন। যদি বলেন না বাঁচবে 5 মিনিট,
ফেরেশতা লিখে দে ও দুনিয়ায় গিয়া বাঁচবে 5 মিনিট। অর্থাৎ কতদিন বাঁচবে এটা ফেরেশতা আল্লাহর কাছ থেকে জেনে ওই লিস্টের মধ্যে লিখে দেয়। পাঁচ নাম্বার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ ও মারা যাবে কোথায়? মারা যাবে? আপনাদের এলাকার নাম কি? কেরোয়া, রায়পুর জেলা, রায়পুর থানা, আর জেলা হচ্ছে লক্ষ্মীপুর। আল্লাহ যদি বলে দেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কেরোয়া গ্রামে ওর জন্ম হবে, মৃত্যু হবে মদিনা, কবর হবে জান্নাতুল বাকিতে। হতে পারে না এমন? হয় নাই? বাংলাদেশের কত হাজী সাহেবরা গিয়ে মারা যায় নাই? মক্কা মদিনায় মারা যায় নাই? লাশ দেশে আসে নাই। কতই না খুশনসিব তারা, কতই না সুনসিব তাদের, নবীর পাশে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর সাথে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতারে বলেন, ও ফেরেশতা, তার মরণ হবে মক্কায় অথবা মদিনায়, দাফন হবে জান্নাতুল বাকিতে, বাকিউল গারকাদি, যে জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর, যে জান্নাতুল বাকিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যে জান্নাতুল বাকিতে হযরত আয়েশা, হযরত ফাতেমার কবর। আল্লাহু আকবার বলেন। জান্নাতি সমস্ত নারীদের সরদারের কবর, পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, কয়েক গজ দূরেই হযরতে আবু বকর শুয়ে আছে, কয়েক গজ দূরে, কয়েক মিটার দূরেই হযরত ওমর ঘুমায় আছে, কয়েক মিটার দূরেই হযরত ইমাম মাহদী ঘুমায়া থাকবে, কয়েক মিটার পরেই হযরত ঈসা রূহুল্লাহ ঘুমায়া থাকবে। কতই না খুশনসিব তাদের। সুবহানাল্লাহ। হতে পারে না? দেখেন, এটা নির্ধারণ হচ্ছে মার পেটে কতদিন বয়সে? 120 দিন বয়সে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আমি বলতে চাই, এই যে 120 দিন বয়সী এত বড় একটা কর্মযোগ্য মার পেটের ভেতরে করা হচ্ছে, ফেরেশতা কনসাল্ট করছে, মুকালামা করছে, আল্লাহর সাথে কথোপকথন করছে, এই সময়টাতে মা আর বাবার করণীয় বলতে কিছু নাই। কি করণীয়? দোয়া, দান, সাদাকা, নেক ইবাদত, নামাজ, এই কোরআন তেলাওয়াত, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা। বাচ্চাটা যতদিন পর্যন্ত পেটে আছে, কোনো দিন ওই মার জন্য কোনো অশ্লীল সিনেমা, কোনো দিন ওই মার জন্য অসভ্য কোনো কথা শোনা, কিবত আর শিকায়াত করা তো দূরের কথা, শুনতেও পারবে না, কোনো হারাম খাবারও সে খেতে পারবে না। একটা নেককার প্রজন্ম যদি চান, একটা নেককার জেনারেশন যদি চান, একটা নেককার প্রজন্ম যদি চান, সন্তানগুলোকে যদি নেককার আর ভদ্র চান, যদি এই সন্তানগুলোকে সুনসিবওয়ালা বানাতে চান, এই মার উচিত, এই বাবার উচিত সমস্ত গুনার কাজ বাদ দিয়া, হারাম ইনকাম বাদ দিয়া, এই মা আর বাবা বাচ্চাটা পেটে আসবার সাথে সাথে পরিপূর্ণ আল্লাহর দরবারে সারেন্ডার করা, আত্মসমর্পণ, দোয়া করতে থাকবে, তবেই না একটা নেক সন্তান আল্লাহ পাঠাবে। হ্যাঁ, আপনি মা হিসেবে, বাবা হিসেবে সব দায়িত্ব পালন করার পরেও যদি কোনো সন্তান বদনসিব হয়ে যায়, বদকার হয়ে যায়, পাপী হয়ে যায়, আপনার কোনো লাইবিলিটিস নাই, কোনো ধরনের দায়ভার নাই। এই বাচ্চা নিজের দোষে নিজে জাহান্নামী হবে, আপনার কোনো লাইবিলিটিস নাই। নবীদের ঘরে কাফের হয় নাই? ইব্রাহিম নবীর ঘরে কাফের হয় নাই? হযরত লূত আলাইহিস সালামের বিবি কাফের ছিল না? নূহ আলাইহিস সালামের সন্তান কাফের ছিল না? নূহ আলাইহিস সালামের সন্তান কাফের ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কাফের ছিল, লূত আলাইহিস সালামের বিবি কাফের ছিল। হতে পারে, কিন্তু একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে আপনি আমি যদি যথার্থ দায়িত্ব পালন করি, আল্লাহর এটা একটা নিজাম, আল্লাহর এটা একটা নিজাম, এটা একটা নিয়ম,
যে মা বাবার আমলের উপরে নির্ভর করে তার সন্তানটা নেককার হবে না বদকার হবে, সুনসিব হবে না বদনসিব হবে, সচ্চরিত্র হবে না অসচ্চরিত্রবান হবে, এটা আল্লাহ তখনই তা আয়ন করেন, নির্ধারিত করেন। সুতরাং আসুন, বাচ্চা একটা পেটে আসলে বাচ্চা এমনি তো দোয়া করবোই, আল্লাহর কাছে দোয়া করবো নেক সন্তানের জন্য, নেক বিবির জন্য। বলেন রব্বানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমি কষ্ট করে আপনাদের সামনে যে বিষয়টা বোঝাবার চেষ্টা করলাম, আয়াতের অংশ বিশেষ কথা শুধু আপনাদের সামনে হলো, বাকি পুরা কথা সামনে রয়ে গেছে। আজকে আর সময় নাই, কোনো দিন কোথাও যদি দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হবে ইনশাআল্লাহ। বাকি যতটুকুন কথা বলছি, এতটুকুন কথায় আমাদের জন্য অনেক বড় মেসেজ আছে, মেসেজ বার্তা আছে, করণীয় বর্জনীয় নির্ধারণ করার মতো কিছু কথা এখানে আছে, ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোকে আমল করবার তৌফিক দান করুন। আজকে তাফসির মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমার মাসুদ ভাই না, মাসুদ ভাই খুব যোগাযোগ করে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, অনেক শ্রম দিয়েছেন। তার আব্বা, আপনার আব্বা মনে হয় না, তাই না, ওনার আব্বা মারা গেছেন, ওনার আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুন। এবং এই এলাকার যত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে টাকা পাঠাইছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে নিরাপত্তার জিন্দেগি দান করুন। এলাকার ব্যবসায়ী ভাইয়েরা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ তাদের দানগুলো কবুল করুন। মুরব্বী বাবাজিরা সহ পুরা এলাকাবাসী যারা একত্রিত হয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুন। এলাকার সমস্ত মুর্দাগানদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। আমরা দোয়া করবো, আল্লাহুম্মা আমিন।